নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। সকলকে শুভ অপরাহ্ন। আজ স্বামী অচ্যুতানন্দ মহারাজের মায়ের সাথে যে কথোপকথন শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থে উল্লেখিত আছে তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মায়ের কাছে জয়রামবাটি ও গোয়ালপাড়ায় বহুদিন কাটিয়েছেন স্বামী অচ্যুতানন্দ মহারাজ। একবার জয়রামবাটিতে ম্যালেরিয়ায় ভীষণ আক্রান্ত হন তিনি। গায়ে ভীষণ জ্বর, সারা রাত্রি মাথা ও গায়ের যন্ত্রণায় ছটফট করছেন। যখনই কাতর হয়ে মা মা বলে চিৎকার করে উঠেছেন, স্নেহময়ী মা কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছেন, বাবা খুব লাগছে না? তার অসুখে মাকে সারা রাত জেগে বসে থাকতে দেখে লজ্জায় আর চিৎকার করতেন না তিনি। তিনি বলেছেন, মায়ের শাসনও বড় বিচিত্র। তখন ম্যালেরিয়া জ্বরে তিনি পড়ে আছেন। সেই সময় মায়ের ভাই যে মাকু তার জন্য ঝোল ও পথ্যের ব্যবস্থা করে দিত। একদিন পথ্য দিতে দেরি হচ্ছে দেখে মা বিরক্ত হয়ে বললেন, অসুস্থ মানুষ, ওকে তাড়াতাড়ি খেতে দে। মাকু উত্তরে বলল, দিচ্ছি পিসিমা, তরকারিটা হলেই খেতে দেব। তা শুনে মা বিরক্ত হয়ে বললেন, সাধু হতে এসেছে, ওদের এত পরিপাটির কী প্রয়োজন, শুধু রুটিই দে। সাধুর তো গাছতলায় থাকার কথা। সেই সময় এক তরুণ ব্রহ্মচারী চাঁদা তুলতে দূর গ্রামে গিয়েছেন। রৌদ্রের খরতাপের জন্য এক ভক্ত তাকে একটি ছাতা দিয়েছিলেন। ব্রহ্মচারীটি মাকে ছাতার ঘটনা বললে মা তাকে বললেন, তুমি ছাতা নিলে কেন? তোমার ওটা নেওয়া উচিত হয়নি। সাধন ভজনে কঠোরতা চাই আগে। ব্রহ্মচারী লজ্জিত হয়েছিলেন। এই জননেই আবার ম্যালেরিয়া রোগ থেকে উঠে তার শরীর সারছে না দেখে স্বামী শিবানন্দ মহারাজকে চিঠি লিখে তাকে বেলুর মঠে পাঠালেন শরীর সারানোর জন্য। শ্রী শ্রী মা উদ্বোধনে আছেন, তিনিও মাতৃ সান্নিধ্য উদ্বোধনে আছেন। তিনি একদিন মাকে বলেছিলেন, এতদিন ধরে কত প্রার্থনা করলাম, কিন্তু ঠাকুরকে দেখতে পেলুম না। আপনি বলেন ঠাকুরই ভগবান, মনে প্রাণে তাকে ডাকলে তিনি দেখা দেন, কিন্তু কই, আমাকে তো দেখা দিচ্ছেন না। মা উত্তরে বলেছিলেন, নিশ্চয়ই দেখা দেবেন। আমি বলছি, তোমার ভগবান দর্শন হবে হবে হবে, তবে এখনই নয়, অন্তিমে ঠাকুর তোমায় দর্শন দেবেন। তাছাড়া আমি তো তোমার সব দায় নিয়েছি বাবা, তবে আর এত ভাবছো কেন? মায়ের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি শুরু করেছি। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। সকলকে অনেক ধন্যবাদ।